জাতীয় সড়কে উঠলেই ইঞ্জিন ভ্যান আটকে দিচ্ছে পুলিশ। বেজায় বিপাকে ইঞ্জিন ভ্যান চালকরা কি করবেন ভেবে পাচ্ছেন না তারা। বৃহস্পতিবার বাধ্য হয়ে শামশেরগঞ্জ বিডিও অফিসে একসঙ্গে জমায়েত হয়ে শামশেরগঞ্জের বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি আমিরুল ইসলামের সঙ্গে দেখা করলেন ইঞ্জিন ভ্যান চালকরা। রুটি রুজি বজায় রাখতে তাদের যৌথভাবে কাজ করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সে নিয়ে আলোচনা করেন বিধায়ক। এদিকে ইঞ্জিন ভ্যান চালকদের দাবি, জঙ্গিপুর থেকে ফারাক্কা তারা যেদিকেই যাচ্ছে সেখানেই আটকে দিচ্ছে পুলিশ। শুধু তাই নয়, কয়েক ঘন্টা আটকে রাখার পর তার লিখিত মুচলেখা নিয়ে ছাড়া হচ্ছে। পাতা থেকে শুরু করে বিভিন্ন মালপত্র বহন করতে অল্প খরচের মধ্যে ইঞ্জিন ভ্যান ব্যবহার করা যায়। এভাবে জাতীয় সড়কে পুলিশ আটকে দিলে কিভাবে তারা সংসার চালাবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ইঞ্জিন ভ্যান চালকদের দাবি আজ নতুন নয়, দীর্ঘদিন ধরে তারা এই পেশার সঙ্গে যুক্ত। হঠাৎ এভাবে বন্ধ করে দিলে বিকল্প কাজ দেওয়ার দাবি জানান তারা। উল্লেখ করা যেতে পারে, দিন কয়েক থেকেই 12 নম্বর জাতীয় সড়কে টোটো এবং ইঞ্জিন ভ্যান নিষিদ্ধ করেছে জঙ্গিপুর জেলা পুলিশ। ফারাক্কা থেকে শামশেরগঞ্জ কিংবা সুতি, আহিরন, ওমরপুর সর্বত্রই আটকে দেওয়া হচ্ছে টোটো এবং ইঞ্জিন ভ্যান। এভাবে পুলিশ হঠাৎ তাদের ইঞ্জিন ভ্যান আটকে দেওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বলেও দাবি করেছেন ইঞ্জিন ভ্যান চালকরা। বৃহস্পতিবার শামশেরগঞ্জ বিডিও অফিসে কয়েকশো ইঞ্জিন ভ্যান জমায়েত হয়। আমাদের ইঞ্জিন ভ্যান চালাতে সমস্যা হচ্ছে কি, আমাদেরকে ট্রাফিক বা শামশেরগঞ্জ, সুতি, ফারাক্কা এই 3 থানার ভিতরে আমাদেরকে ধরছে আর উল্টো উল্টো করে ফাইন করছে। কার কাছে 500 নিচ্ছে, কার কাছে 1000 নিচ্ছে, কার কাছে 2000 নিচ্ছে। প্রত্যেক দিন এইভাবে আলাচ্ছে আমাদেরকে, আর আমাদের চলাচল খুব অসুবিধা হচ্ছে। তো আমরা ছেলে মেয়েকে কি খাওয়াবো? আমাদের এই গাড়িগুলো যদি না চলতে দেয় তো আমাদেরকে সরকার কোনো একটা ব্যবস্থা করে দাও, তাহলে আমরা ছেলে মেয়েকে খাওয়াইতে পারবো। আজকে কোথায় এসেছিলেন? আজকে আমরা এসেছি বিডিও অফিসে। দিয়ে কি হলো? বিডিও অফিসে আমাদেরকে এমএলএ সাহেব আমাদেরকে বললো কি, তোমরা একটা ইউনিয়নের সঙ্গে যুক্ত হও, ইউনিয়নের সঙ্গে একটা লিডার বানাও, লিডার নিয়ে তোমরা একটা কোনো ই করো। এইভাবে আমরাকে আশ্রয় দিল। কি নাম আপনার? শফিকুল শেখ। বাড়ি কোথায়? ধুলিয়ান, শামশেরগঞ্জ, কামাল। না, আজকে যাবেন আপনাদেরকে আমাদেরকে গাড়ি চালার ব্যবস্থা করে দিবে এটা কথা বললে, এর মধ্যে আমাদের 2-4-5 জনকে হেড থাকতে হবে, ওর কথা অনুযায়ী চলতে হবে। আমাদের যদি কোনো রাস্তায় দুর্ঘটনা ঘটে তাহলে যে আমাদের 2-4-5 জন হেড আছে ওদেরকে জানাতে বললো, ওরা তখন উপর মহলে জানাবে। এটাই আমাদেরকে আশ্বাস দিলে কথা। কে কে দিলেন? এমএলএ সাহেব আমিরুল ইসলাম। এতদিন সমস্যা হচ্ছিল গাড়ি চালাতে? সমস্যা হয়েছিল, আজকেও সমস্যা পড়েছিলাম। এর আগে মোটামুটি 8 দিন থেকে আমরা সমস্যায় ভুগছি। যেখানে সেখানে আমাদেরকে ধরে ধরে গাড়ি আটকে দিচ্ছে, আর আমরা যখনই যেদিকে যাচ্ছি সেদিকে আমরা ঘেরা পড়ে যাচ্ছি। এইভাবে যদি ঘেরাঘড়ি করে তাহলে আমরা কি করে খাবো? আমরা যদি গাড়ি না চালাই তাহলে আমরা কি করে খাবো? আমরা প্রতিদিন খাটি, প্রতিদিন খাই। এর মধ্যে বাড়িতে বিবি আছে, বাল বাচ্চা আছে, ওদেরকে কি খাওয়াবো? আমাদের গাড়ি চালার কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার মতন সিদ্ধান্ত নিয়েছে আমাদের আমিরুল ইসলাম। কেমন লাগছে এই সিদ্ধান্ত নেওয়াতে? আমাদেরকে খুব ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম এমডি ইসরায়েল শেখ। কতটি ভ্যান ইঞ্জিন ভ্যান চালক আছেন? এখানে মোটামুটি 350 মতন। ঠিক আছে। কি দাবি ছিল এবং কি আশ্বাস দিলেন তাদের? আমাদের শামশেরগঞ্জ বা সুতি বা ফারাক্কা বিভিন্ন যে ব্লক আছে তার বিভিন্ন এলাকার যারা গরিব মানুষ রুটি রোজগারের টানে তারা ইঞ্জিন চালিত যে ভ্যান সেটা চালায়, তাদের রাস্তায় চলতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে। তো সেই সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল। আমি তাদের সঙ্গে কথা বললাম এবং তাদেরকে আশ্বাস দিলাম যে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আলোচনার মধ্য দিয়ে সেটা সমাধান করার বিষয়টা আমি দেখব, এই আশ্বাসটা দিলাম। বহুদিন ধরে এরা এই ইঞ্জিন ভ্যান চালায়। আপনারা জানেন যে মোটামুটি এরা প্রায় 2010-11 সাল থেকেই এই গাড়িগুলো চলে আমাদের এলাকায়, এবং এই গাড়িগুলো চলার ফলে দেখা যায় যে
গ্রামীণ যে পণ্য পরিবহন ব্যবস্থা সেটা কিন্তু অনেক সুবিধা হয় এবং খুব কম পয়সায় পণ্য পরিবহন মানুষ করতে পারে বলে কিন্তু এর একটা আমরা জনপ্রিয়তা বা এর কাজ আমরা কিন্তু লক্ষ্য করি। তো এরা আছে বলে আমরা দেখি যে ছোটোখাটো যারা ব্যবসায়ী তারা এদের মাধ্যমে মালটাকে পরিবহন করে বলেই কিন্তু ছোট ছোট ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়। মূলত এরা মাল পরিবহনটাই করে। তো আমি তাদেরকেও বলেছি যে গাড়ি চালাতে গিয়ে যে ট্রাফিক রুল আছে সেটাকেও মানতে হবে এবং নিজেদের যে জীবনের মূল্য অনেক বেশি, নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে গাড়ি চালানো উচিত যাতে কোনোভাবেই ওভারলোডিংগুলো না থাকে। আমরা আগামী দিনে নিশ্চয়ই তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব।